অভিনন্দন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারী। বাংলাদেশের রাজাকার, জিহাদি, জঙ্গি, বিহারি, পাকি প্রেমী, জামাত, বিএনপি, এনসিপি, ছাত্র শিবির, ছাত্রদল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের যতগুলা শক্তি আছে বাংলাদেশে রাজনৈতিকভাবে যারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাদের মাথার উপর এক প্রকার আকাশ ভেঙে পড়েছে। কারণ পশ্চিমবঙ্গে এমন একজন ব্যক্তি চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছেন যে কিনা 5 আগস্টের পর থেকে রাজাকারদের বিরুদ্ধে, ইউনুস গংয়ের বিরুদ্ধে, সন্ত্রাসী জঙ্গি জামাত বিএনপির বিরুদ্ধে একাধিক সাক্ষাৎকার দিয়েছে, যে কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে, অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে একটা শুভেচ্ছা জানিয়েছে তারা একটা প্রেসের মাধ্যমে। এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করার কারণে আওয়ামী লীগের একাধিক অনলাইন বিশ্লেষক অনেকেই বিভিন্ন ধরনের বিতর্ক করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে একটা কথা, দেখেন, রাজনীতিতে ডিপ্লোমেসি অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারেক রহমানের সরকার নির্বাচিত হোক কিংবা নির্বাচিত না হোক, কিংবা জনগণের ভোটে হোক কিংবা না হোক, এই সরকার একটা নির্বাচন দিয়ে ক্ষমতা এসেছে। এরপর ভারত সরকার কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানিয়েছে। বঙ্গবন্ধু কন্যা ভারতে অবস্থান করে, তিনি চাইলেও ডিপ্লোমেসির ঊর্ধ্বে গিয়ে তাকে রানিং প্রধানমন্ত্রী হিসেবে কোনো প্রেস দিতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রেসটা দেওয়া হয়েছে যেহেতু ভারতবর্ষ তারেক রহমানের সরকারকে শুভেচ্ছা জানিয়েছে, বঙ্গবন্ধু কন্যা ভারতবর্ষে অবস্থান করছেন, সেই জায়গা থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করেছেন এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এইটাই দেওয়া হয়েছে। এইটা নিয়ে বিতর্ক করার মতো কোনো বিষয় আমি দেখছি না। আরো একটা বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে কেন শুভেচ্ছা জানানো হলো। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক নিয়ন্ত্রিত হয় দেওয়া এবং পাওয়ার মাধ্যমে। অর্থাৎ আপনার সাথে কারো সম্পর্ক নির্ধারণ হয়, আপনি দিবেন, আপনি নিবেন, আপনি দিবেন না, আপনি নিবেন না। 5 আগস্টের পর থেকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, 5 আগস্টের পর যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, গুম, যাবতীয় অপকর্ম আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে, বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে, শেখ হাসিনাকে অসম্মান করা হয়েছে, এইসব বিষয় আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা উপমহাদেশের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার মতো কেউ ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পলাতক, জীবন রক্ষার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। সেই সময় তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা গণমাধ্যম বলেন কথা বলার সুযোগ পায়নি, কথা বলার সাহসটুকু দেখাতে পারেনি। ঠিক 5 আগস্টের পর থেকে এই একটা মানুষের উপর আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, তিনি আমাদের হয়ে কথা বলেছেন। তখন আমাদের যে কথাগুলো বলার প্রয়োজন ছিল, ঠিক সেই কথাগুলা শুভেন্দু অধিকারের মুখ থেকে আমরা শুনেছি। ভারতের প্রত্যেকটা গণমাধ্যমে তিনি বাংলাদেশের হিন্দু নির্যাতন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, বঙ্গবন্ধুকে অসম্মান, শেখ হাসিনাকে অসম্মান সবকিছু নিয়ে একাধারে বলে গেছেন। সুতরাং তার প্রতি একটা বিশেষ কৃতজ্ঞতা বোধের জায়গা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকা উচিত বলে আমি মনে করি। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ একটা প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য শুভেচ্ছা জানিয়েছে। এইটাকে আমি বাজেভাবে দেখছি না, এটা চমৎকার। এবং কেন জানিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। শুভেচ্ছা জানানোর কয়েক ঘন্টার ব্যবধানে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে হয়তো বা ঘোষণা হয়ে গেছে। আগামীকাল কলকাতার প্যারেড গ্রাউন্ড কোনো একটা জায়গায় হয়তো বা সেখানে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে নরেন্দ্র মোদী থাকবেন, বিজেপির সকল রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা উপস্থিত থাকবেন। একটা উৎসব মুখর পরিবেশে আগামীকাল শুভেন্দু অধিকারী, যিনি কিনা বাংলাদেশের রাজাকার, জিহাদি, বিহারি, জঙ্গি, জামাতি, বিএনপির বীজদের জন্য একটা আতঙ্কের নাম, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার আকাশে আমরা অন্ধকারের ছায়া দেখতে পাচ্ছি। বাংলার আকাশ বলতে কাটা তারের ওপারে নর্থ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে আমরা অন্ধকার ছায়া দেখতে পাচ্ছি। কারণ তাদের জঙ্গি সিস্টার, তাদের জঙ্গি মাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর তার অনেকটা কষ্টে আছে। সুতরাং এগুলা নিয়ে বলার কিছু নাই, এটাই বলার ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি অনেক সমালোচনা করি, যেটা
ভালো উদ্যোগ, যেটা ভালো কাজ সেটার প্রশংসা করতে হবে, যেটা ভুল সেটা ধরিয়ে দিতে হবে, যেটা সমালোচনা করার মতো বিষয় সেটাকে নিয়ে সমালোচনা করতে হবে। কেন সাবেক বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং কেন শুভেন্দু অধিকারীকে স্পেশালি শুভেচ্ছা জানানো হয়েছে, নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পেরেছেন, আমি বুঝাতে সক্ষম হয়েছি। আজকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হলো। আর আজকেই বাংলাদেশে একটা চমৎকার নাটকীয় ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিন সাহেব। হঠাৎ করে কয়েক ঘন্টার সফরে, অর্থাৎ 24 ঘন্টার জন্য বাংলাদেশ সফর এসেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কেন কেন এসেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে, কেন আসবে? এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে, মাদক পাচার রোধে লুক দেখানো একটা সমঝোতা স্মারক, এই স্মারকে স্বাক্ষর করেছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন আমার একটা প্রশ্ন, মাদক পাচার রোধ কিভাবে ঠেকাবে? বাংলাদেশের সাথে কি পাকিস্তানের সীমান্ত আছে? বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কি মাদক পাচার স্থলপথে হয়? জলপথে হবার একটা সম্ভাবনা আছে, থাকে কিংবা হয়, সেটা অনেক সুদূর প্রসারী। তাহলে সেক্ষেত্রে স্থলপথে মাদক পাচার রোধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করতেছে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কি নাটক না? আমি যতটুকু জানি, ডিপ্লোমেসি যেটা বলে, রাষ্ট্রের বিভিন্ন অর্গান যেটা বলে, দুটো দেশের মাদক পাচার রোধে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয় সেটা সেই দুই দেশের মধ্যকার যদি স্থল সীমান্ত থাকে, বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো স্থল সীমান্ত নাই, সেক্ষেত্রে এই যে নাটক মাদক পাচার রোধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা, এগুলা নাটক মঞ্চায়ন করে আমাদেরকে ভূগোল বুঝাতে পারবেন জনাব সালাউদ্দিন সাহেব, পরাধীনমন্ত্রী তারেক রহমান সাহেব? আর কত নাটক করবেন? আজকে হামের একটা শিশু মারা গেছে, যার পিতামাতা বিয়ের 11 বছর পর সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছে, সেই শিশু হামের টিকার অভাবে মৃত্যুবরণ করেছে। সেই পিতা এবং মাতা, তাদের মনের অবস্থা আপনারা কল্পনা করতে পারেন? শুধু এটাই না, হামে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে, মোট সংখ্যা এটা ভুল। প্রায় 50 জনের উপরে শিশু মৃত্যুকে সরকার আনুষ্ঠানিকভাবে দেখায়নি। ইউনিসেফের যে সংখ্যা সেটা দেখায়নি, কারণ দেখালে এই সংখ্যা বেড়ে যাবে। ইউনুস গংকে বাঁচানোর জন্য জনাব তারেক রহমানের সরকার সর্বোচ্চ পরিকল্পনা চালাচ্ছে এবং সেই পরিকল্পনা মোতাবেক তারা এগিয়ে যাচ্ছে। কি বেহায়া রাষ্ট্রপ্রধান, কি বেহায়া তার রাষ্ট্রের অর্গান! মাঝে মধ্যে অবাক হই, আপনারা কাকে ক্ষমতায় বসালেন বলেন তো? যাই হোক, বাংলাদেশের টিটিপির যে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়েছে, যেই টিটিপির সন্ত্রাসীদের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন পূর্বে সংবাদ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিমান বাহিনীতে যে টিটিপির জঙ্গিরা প্রবেশ করেছে এবং এইসব বাহিনীর সদস্যরা যে টিটিপির সাথে সম্পৃক্ত, এবং সশস্ত্র বাহিনীর 50 জনকে গ্রেফতার, পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়, এইসব ঘটনা প্রবাহের আলোকে মূলত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছে বিভিন্ন বিষয় জানার জন্য। কারণ এই সরকার তো বুঝেনি পাকিস্তানের সাথে তাদের একটা চমৎকার সম্পর্ক আছে। অর্থাৎ সর্বোপরি বিজেপির জয় পশ্চিমবঙ্গে, টিটিপির সন্ত্রাসীদের বাংলাদেশে অবস্থান, সশস্ত্র বাহিনীতে টিটিপির সদস্যদের অবস্থান, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 50 জন সদস্যকে গ্রেফতার, এই ঘটনা প্রবাহগুলো নিয়েই মূলত কথা বলার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে 24 ঘন্টার সফরে এসেছে। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা নাটকীয় সমঝোতা স্মারক, যেটা আবার মাদক পাচার রোধে এটা স্বাক্ষর করার জন্য নাকি এসেছে। হাইরে নাটক! এত সহজ আমাদেরকে ঘুল খাওয়ানো, এত সহজ না। যাই হোক, ভালো থাকবেন। আবারও একজন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীকে অসংখ্য অভিনন্দন, অজস্র শুভেচ্ছা, ধন্যবাদ।